তোমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো পিয়ন পদে আবেদন করার জন্য, তোমরা 8 পাস এবং মাধ্যমিক পাস করছো, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকেই আবেদনের যোগ্য। যাদের বয়স 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হয়ে তাহলে প্রত্যেকেই যোগ্য। যারা SC ST প্রার্থী তাদের বয়স তারা প্রত্যেকেই ছাড় পাচ্ছ, তারা 45 বছর হলে তোমরা আবেদন করতে পারবে। আর যারা OBC প্রার্থী তাদের ক্ষেত্রে 18 থেকে তোমাদের বয়স যদি 43-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই গ্রহণযোগ্য। এর মধ্যে তোমাদের বয়স ক্যালকুলেট করা হচ্ছে। আর এখানে তোমাদের বয়স 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যাদের বয়স হয়ে থাকবে তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। যেখানে পিয়ন পদের অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, অনলাইনের মাধ্যমে প্রত্যেকেই আবেদন করতে হবে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। যেখানে আবেদন চলছে, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যেখানে বর্তমানে রেজিস্ট্রেশন পোর্টাল খুলে গেছে, যেখানে রেজিস্ট্রেশন চলছে পিয়ন পদে। যেখানে ইন্টারভিউ থাকবে 7 মার্কের। এর ভিত্তিক তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করাবে। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারো। সম্পূর্ণ তোমার ডিটেলসে আলোচনা করছি, ভিডিও তোমরা সম্পূর্ণ দেখবে, ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না। তুমি যদি দেখার পর এলিজিবল হও তাহলে আবেদন করবে। যেখানে তোমরা ওয়েস্ট জব পোস্টিং পেয়ে যাবে, নিজের রাজ্যেই তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। ভিডিওটি তার জন্য বলো, ভিডিওটি তোমরা সম্পূর্ণই দেখো। জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাজ ভোটার ফর একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। প্রথমে তোমাদের অন স্ক্রিন দেখিয়ে দিয়েছি যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেখানে পিয়ন পদে নতুন নিয়োগ 2024-এ, যেখানে নিজের এলাকায় সরকারি চাকরি পাবে। অষ্টম এবং মাধ্যমিক পাশে নিয়োগ চলছে। রাজ্যের 23 জেলা থেকে আবেদন শুরু হয়ে গেছে, যেখানে আবেদন চলছে, যেখানে তোমরা আবেদন করতে পারবে। লাস্ট ডেট কবে, যেখানে কীভাবে আবেদন করবে, কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ এভিডেন্স আলোচনা করবো। আর 7 নম্বরে ইন্টারভিউ থাকছে। আর প্রতিটা তো ক্লিয়ার হয়ে গেছে। আমরা ডিটেলসে তোমাদের আলোচনা করছি, সম্পূর্ণ নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে আবেদন করবে, কত ভ্যাকান্সি থাকছে, এখানে কত ভ্যাকান্সি থাকছে এবং কত ভ্যাকান্সি তোমাদের নিয়োগ প্রক্রিয়া করাচ্ছে। প্রত্যেক ক্লিয়ার হয়ে গেছে। এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছি। আর বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রত্যেকের বুঝেছে। সরাসরি অফিসিয়ালি তোমাদের দেখে দিচ্ছি, অফিসিয়াল নোটিশ, ফুল নোটিশটি তোমাদের সামনে আমরা তুলে ধরছি। অফিসিয়াল নোটিশটি দেখে এলিজিবল হলে আবেদন করতে পারো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন আর এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন সম্পূর্ণ রিগার্ডিং দেখাবো। এখানে প্রত্যেকটি তথ্য ক্লিয়ার হচ্ছে প্রত্যেকেরই। এখানে অবশ্যই যখন তুমি আবেদন করবে, ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা প্রত্যেকে আবেদন করতে পারছো, রাজ্যের জব পোস্টিং পেয়ে যাবে। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। যেখানে এলিজিবিলিটি ক্যাটাগরি তোমাদের কী রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা A to Z। এই ভিডিওতে আলোচনা, ভিডিওটি লং হলো না, ভিডিও তোমরা সম্পূর্ণ দেখবো, একবারে ক্লিয়ার ইনফরমেশন পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ, তুমি যে ইন্ডিয়ান সিটিজেন তাহলে তুমি আবেদন করতে পারছো। যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করতে, রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। যেখানে অবশ্যই তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হবে। দেখতে পাচ্ছ মাস্ট হ্যাভ, যেখানে 8 পাস, তুমি 8 পাস করছো তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং তোমাদের বলবে যে আমি তো 8 পাস করছি, 8 পাসে আমার কাছে সার্টিফিকেট না অথবা হারিয়ে গেছে, তাহলে আমি কীভাবে আবেদন করবো। তার জন্য তোমাদের সলিউশন আমি বলবো এই ভিডিওতে, তোমরা ভিডিওটি তোমরা দেখো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের অবশ্যই ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। অবশ্যই দেখতে পাচ্ছ বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে। এখানে নলেজ কোনো জানা থাকতে হবে রিগার্ডিং তোমাদের বাংলা লিখতে পড়তে অবশ্যই দক্ষতা থাকতে হবে। যেখানে দেখতে পাচ্ছ মাস্ট হ্যাভ, যাদের 8 পাস করছো, নাহলে তোমাদের মাধ্যমিক পাস, সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক পাস, এখানে হায়ার সেকেন্ডারি বলেনি, এখানে বলছে সেকেন্ডারি অর্থাৎ মানে কি মাধ্যমিক পাস করছো, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। তোমার যদি 8 পাসের সার্টিফিকেট থাকে তাও তুমি যোগ্য, এবং 8 পাসে তোমার সার্টিফিকেট হারিয়ে গেছে তাও তুমি আবেদন করতে পারবে। অনেকজনের কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে 18 থেকে 40-এর অবধি তোমাদের বয়সী সীমানা কোনো সরকারি চাকরি থাকলে অবশ্যই আপডেট দিও। তোমাদের আপডেটটি দিচ্ছি ক্লিয়ার করে। আপডেটটি দেখার পর তুমি যোগ্যতা আবেদন করবে। অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। বর্তমানে অনলাইনে পোর্টাল খুলে গেছে, যেখানে আবেদন চলছে। প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে বসা করে প্রত্যেকের বোঝা গেছে। এখানে যেটা এজ লিমিট কিনা দেখে দিচ্ছি, এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের ফার্স্টে মানে দেখতে পাচ্ছ 1 জানুয়ারি 2024, তোমাদের জানুয়ারি মাসের ওয়ার্স, যে নতুন ওয়ার্সই মানে 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যে তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু প্রত্যেকেই যোগ্য হয়ে যাবে। 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যারা EWS এর প্রার্থী তাদের ক্ষেত্রে 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। যারা OBC A তাদের ক্ষেত্রে 18 থেকে 43, OBC B 8 থেকে 43, শিডিউল কাস্ট তোমরা দেখতে পাচ্ছ তাদের 18 থেকে তোমাদের 45, যারা শিডিউল ট্রাইব প্রার্থী 18 থেকে 45, যার UR প্রার্থী আনরিজার্ভ তাদের 18 থেকে 40, এর মধ্যে তোমাদের বয়স ধরা হচ্ছে। এখানে স্যালারি কত পাবে, এখানে স্যালারি তোমাদের কত টাকা থাকছে, এখানে একটা ভালো মানের স্যালারি পাচ্ছ। যেহেতু তুমি নিজের রাজ্যে নিজের এলাকায় জব পোস্টিং পাচ্ছ, তার জন্য একটা দারুণ সুযোগ। নিজের রাজ্যে নিজের এলাকায় তুমি জব পোস্টিং পাচ্ছ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা স্যালারির মানে একটা ভালো লেভেলের স্যালারি দেওয়া যাচ্ছে।
যেখানে স্যালারিটা তোমরা লেভেল 1-এর স্যালারি পাচ্ছ, যেখানে 17,000 টাকা। এটি একটি সরকারি চাকরি, কিন্তু এটি একটা সরকারি চাকরি, তোমাদের ওই হিসাবে তোমাদের স্যালারি কিন্তু ভালো লেভেলে থাকছে। যেখানে নিজের এলাকায় জব পোস্টিং পাচ্ছ 17,000 থেকে স্টার্ট, যেখানে 43,600 টাকা অবধি তুমি স্যালারি পাবে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের জন্য অনেক দিন ধরে অনেক বহু প্রার্থী অপেক্ষা করছে, যেখানে তোমাদের পিওন পদের জন্য। আমরা অনেকজন আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অনেকটা ভিডিওতে যে পিওন পদের যখন ভ্যাকান্সি ছাড়বে অবশ্যই আপডেট দিবেন। তো অবশ্যই তোমাদের আপডেটটি দিলাম। তোমরা যদি দেখি যে এলিজিবল হও তাহলে আবেদন করবে। এখানে ইন্টারভিউ কত বেসিক থাকছে সেটা দিয়েছি। আর এখানে বলছে মেল ফিমেল কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে, এটা মাথায় রাখবে। মেল ফিমেল কিন্তু এখানে প্রত্যেকেই আবেদনের যোগ্য এই সমস্ত পদের ক্ষেত্রে। এখানে অন স্ক্রিন দেখে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে বলে রাখি এখানে কিভাবে নিয়োগ প্রক্রিয়া করাবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাস। এই সিলেবাসটি হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, ওএমআর বেসড এক্সাম হবে। যেখানে বাংলা, তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। বাংলা থেকে থাকবে 13টা কোশ্চেন, যেখানে ইংলিশ থেকে থাকবে 10টা কোশ্চেন। অ্যারিথমেটিক মানে মাধ্যমিক লেভেল স্ট্যান্ডার্ডের 10, মানে তুমি 8 পাস ধরো অথবা মাধ্যমিক পাশে স্ট্যান্ডার্ড। তুমি 8 পাশে, তুমি যে 8 পাশে যত সমস্ত এগুলো কোশ্চেন হবে কিনা সব 8 স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে। অ্যারিথমেটিক থেকে পাবে তুমি 10, যেখানে তোমাদের ম্যাথ থাকবে। জেনারেল নলেজ থেকে থাকবে 10। এর টোটাল তোমার 43 নাম্বারের পরীক্ষা হবে। এই 43 নাম্বার পরীক্ষা হবে। আর ইন্টারভিউ তোমাদের থাকবে 7। এর টোটাল মিলে তোমাদের কিন্তু ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে সব পোস্টিং পাবে। এখানে টোটাল 50-এর মধ্যে, এখানে যে 50-এর মধ্যে যাদের বেশি সর্বোচ্চ নাম্বার থাকে তাদের ফাইনাল বেসিক মেরিট লিস্টে নাম আসবে, তারাই সরকারি চাকরি পাবে। এটুকু কিন্তু মাথায় রাখবে। এখানে তোমাদের বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, ওএমআর বেসডেই তোমাদের এক্সাম হবে। এখানে বাংলা ভাষায় পরীক্ষা হবে। রাজ্যের 23 জেলার প্রার্থী আবেদন করতে পারবে, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বর্তমানে রেজিস্ট্রেশন পোর্টাল খুলে গেছে, বর্তমানে রেজিস্ট্রেশন চলছে। কিছুদিনের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল নোটিফিকেশন দেওয়া রয়েছে, সেখানে একবার চেক আউট করে নিতে পারো। আমরা প্রত্যেকটা নোটিফিকেশন সেন্ড করি, সেখান থেকে ভিডিওর নিচে তোমরা প্রত্যেকটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, সেখানে যুক্ত হতে পারো। যেটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, সেখানে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশনের পেজ করবে। আর তারা এই নোটিশটি নিতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে নোটিশটা দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বাংলা থাকছে, যেখানে ইংলিশ থাকছে, অ্যারিথমেটিক, জেনারেল সায়েন্স। এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত প্রশ্নের জেনারেল নলেজ। টোটাল মিলে তোমাদের 43, আর এখানে দেখবে 7, 50। টোটাল 50-এর মধ্যে ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। এদের মধ্যে সর্বোচ্চ নাম্বার থাকবে তারাই সরকারি চাকরি পাবে। এই পদটি দেখে দিচ্ছি পিওন পদে যেটা ভ্যাকান্সি, কোথা থেকে নিয়োগ প্রক্রিয়া করাচ্ছে সেটি অন স্ক্রিন তুলে ধরছি। এই নিয়োগের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করা আছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। যেখানে ডিপার্টমেন্ট তোমরা দেখতে পাচ্ছ পিওন পদের ভ্যাকান্সি, যেখানে পঞ্চায়েত সমিতি থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। 2024 এবং 2025 সেশনের নোটিফিকেশন রিগার্ডিং নতুন এটা নোটিফিকেশন, যেখানে পিওন পদে নিয়োগ করছে। টোটাল এখানে ক্যালকুলেট করে ভ্যাকান্সি দেখলে তোমরা ভ্যাকান্সি প্রায় তোমরা 200+ মতো ভ্যাকান্সি দেখতে পেয়ে যাবে। এখানে 200+ ভ্যাকান্সিতে নিয়োগ করাবে। এই 200+ ভ্যাকান্সির মধ্যে তোমরা যদি যোগ্য হো তাহলে আবেদন করতে পারো। রাজ্যের 23 জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। মিনিমাম 8 পাস শিক্ষাগত যোগ্যতায় একটা ভালো সংখ্যক শূন্যপদে নিয়োগ করাচ্ছে। নিজের এলাকায়, নিজের গ্রাম পঞ্চায়েতে তুমি জব পোস্টিং পাচ্ছ পিওন পদে। ভালো লেভেলে একটা স্যালারি থাকছে, যেখানে 7 নাম্বার ইন্টারভিউতে নিয়োগ করাচ্ছে। একটা ভালো সুযোগ, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। আর আমি বারংবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আসার প্রত্যেকটি বোঝা গেছে আমি প্রত্যেকটি তথ্য A to Z এই ভিডিওতে আলোচনা করলাম। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। আসার প্রত্যেক বুঝে তাহলে এই বলে আমরা এখানে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।